আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিদিবা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা তিনি আপাতত স্থগিত করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করা সম্ভব হলে তবেই এই সিদ্ধান্ত বহাল থাকবে। অর্থাৎ কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক বিকল্প আবারও বিবেচনায় আসতে পারে। ট্রাম্পের দাবি ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন একটি সম্ভাব্য চুক্তির মূল কাঠামো বা পরিধি নিয়ে নীতিগত সমঝোতা হয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিকভাবে পুনরায় চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় হরমুজ প্রণালীর নিরাপত্তা আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই ঘোষণার ঠিক আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসন ইরান দৃঢ় ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তমূলক এবং সমানুপাতিক জবাবের মাধ্যমে মোকাবেলা করবে। ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলা হলে তেহরান তা সহ্য করবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক চাপ বজায় রেখেছে, অন্যদিকে ইরান কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা সাময়িকভাবে উত্তেজনা কমানোর ইঙ্গিত দিলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে এখন উভয় পক্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কূটনৈতিক আলোচনাকে কার্যকর চুক্তিতে রূপ দেয়া। আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখনও শেষ হওয়ার পথে এমনটি মনে করার সময় আসেনি বলে মন্তব্য করেছেন কাতারে অবস্থিত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সরকার ও আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পল ম্যাসগ্রেভ। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাতের সমাপ্তি নিয়ে এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই। হয়তো আমরা শেষের শুরুর দিকে এগুচ্ছি, কিন্তু বর্তমানে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরছে। ম্যাসগ্রেভের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইরানও কড়া ভাষায় বক্তব্য দিচ্ছে, যা মূলত রাজনৈতিক অবস্থান প্রদর্শনের অংশ। তবে তিনি মনে করেন পরিস্থিতি শুধু কূটনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অনুভূত হতে শুরু করেছে। তিনি বলেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু সাইবার হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে এমন গুঞ্জনও রয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি, তবুও এসব আশঙ্কা যুদ্ধের প্রভাবকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আরও স্পষ্টভাবে তুলে ধরছে। ম্যাসগ্রেভ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের নেতৃত্ব উভয়ই রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সচেতন, কারণ সামনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। অক্টোবর-নভেম্বরের নির্বাচনী সময় যত ঘনিয়ে আসছে ততই উভয় পক্ষের সিদ্ধান্তে রাজনৈতিক হিসাব নিকাশের প্রভাব বাড়তে পারে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক স্বার্থ এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করছে। ফলে ট্রাম্প হামলা স্থগিত করলেও মধ্যপ্রাচ্যের সংকট পুরোপুরি প্রশমিত হয়েছে বলা যাবে না, বরং কূটনৈতিক আলোচনা, সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক কৌশল সবকিছুই সমান্তরালভাবে চলতে থাকায় পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত ও সংবেদনশীল রয়ে গেছে। গাজা উপত্যকায় আবারও একটি ভয়াবহ রক্তাক্ত রাত কেটেছে। রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, হামলাগুলোর আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে চাইলেও বাস্তবে গাজার কোথাও নিরাপদ স্থান নেই। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী এমন পরিস্থিতি নতুন নয়। টানা প্রায় ৩ বছর ধরে তারা একই ধরনের হামলা, ধ্বংসযজ্ঞ এবং অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন। প্রতিটি রাতেই তাদের কাছে আতঙ্কের, কারণ কখন কোথায় হামলা হবে তা কেউ জানে না। সর্বশেষ হামলাগুলো গাজার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গাজা সিটির সমুদ্র বন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটে। এছাড়া দক্ষিণের খান ইউনিস এবং মধ্যাঞ্চলের দেইর আল বালাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানোর সাধারণ মানুষের জন্য পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অনেক পরিবার ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে, আবার
কেউ কেউ স্বজনদের খোঁজে রাতভর ছুটে বেড়ান। এদিকে চলমান যুদ্ধবিরতি বা সিজ ফায়ার কার্যকর থাকার কথা থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতির সময় বেসামরিক এলাকায় বিমান হামলা হওয়ার কথা নয়, কিন্তু স্থানীয়দের অভিযোগ হামলা অব্যাহত থাকায় তারা যুদ্ধবিরতির কোনো বাস্তব সুফল পাচ্ছেন না। প্রতিদিনই নতুন করে প্রাণহানি, আহতদের সংখ্যা বৃদ্ধি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘটছে। মানবিক পরিস্থিতিও দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে। নিরাপদ আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকটে লাখো মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলেও গাজার সাধারণ মানুষের জন্য বাস্তবতা এখনও ভয়, অনিশ্চয়তা এবং অব্যাহত সহিংসতায় ঘেরা। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে রেজা বলেছেন, শত্রুপক্ষের কোনো হুমকিকেই তেহরান হালকাভাবে নিচ্ছে না। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে দেয়া বিভিন্ন বক্তব্যকে কেবল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখলেও দেশটি সেগুলোকে বাস্তব হুমকি হিসেবেই বিবেচনা করছে এবং সেই অনুযায়ী প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করছে। আজ এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শত্রুপক্ষের বক্তব্য মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হিসাব নিকাশের যুদ্ধের অংশ হলেও ইরান কখনোই আত্মতুষ্টিতে ভোগে না, বরং প্রতিটি সম্ভাব্য হুমকিকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে প্রয়োজনীয় সামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল ইবনে রেজা বলেন, আমরা কখনোই অপ্রস্তুত অবস্থায় থাকি না এবং নিষ্ক্রিয় নই। প্রতিটি হুমকিকে আমরা আমাদের প্রস্তুতি আরও বাড়ানোর, প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার এবং সামগ্রিক সামরিক শক্তি উন্নত করার ভিত্তি হিসেবে ব্যবহার করি। তার মতে, ইরানের প্রতিরক্ষা নীতির মূল লক্ষ্য হল সম্ভাব্য যে কোনো আগ্রাসন প্রতিহত করার মতো সক্ষমতা বজায় রাখা। এজন্য সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, প্রতিরক্ষা অবকাঠামো এবং প্রতিরোধ ক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধ এবং সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। তেহরান বারবার দাবি করে আসছে তারা যুদ্ধ চায় না, তবে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের পরিণতি নিয়ে পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করলেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতাদের সতর্ক করেছেন। রোববার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলাপচারিতায় আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও স্থিতিশীলতামূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তার মতে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, সংঘাত এবং অনিশ্চয়তা সৃষ্টি করবে, যার প্রভাব শুধু ইরান নয়, আশপাশের দেশগুলোর উপরও পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে যে কোনো দুঃসাহসিক সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তেহরান তার উপযুক্ত ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। পাকিস্তানের সেনাপ্রধান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় আরাকচি কূটনৈতিক যোগাযোগ ও আঞ্চলিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত এড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এই কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক সমর্থন জোরদারের একটি প্রচেষ্টা। একই সঙ্গে ইরান আন্তর্জাতিক মহলকে জানিয়ে দিতে চাইছে যে, যে কোনো সামরিক চাপ বা হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত এবং পরিস্থিতি আরও অবনতির দায় যুক্তরাষ্ট্রের উপরই বর্তাবে বলে তাদের দাবি। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।